যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দফার আলোচনা শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় ইরানের সামরিক বাহিনীকে যে কোনো হামলা ঠেকানোর সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না গেলে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পারমাণবিক ইস্যুতে এরই মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা সেরে ফেলেছে হোয়াইট হাউস ও তেহরান। আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি করলেও ইরানের সাথে আরেকটি বৈঠকে বসার ঘোষণা দিয়েছে মার্কিন শিবির। সামরিক বাহিনীর উদ্দেশ্যে খামেনির নির্দেশনায় আসলে কি লুকিয়ে আছে? ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে 12 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের আলোচনা। পরোক্ষে এই বৈঠকে তেহরানের পারমাণবিক ইস্যুটি গুরুত্ব পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন, আর ইরানের পক্ষে প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2018 সালের পর ইরানের সাথে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্তরের বৈঠক। 12 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বৈঠক শেষে আব্বাস আরাকচি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। বৈঠকে কোনো অশালীন ভাষা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র। তার এই কূটনৈতিক মন্তব্যে একটি বিষয় পরিষ্কার, স্টিভ উইটকফের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানকে লক্ষ্য করে বোমা হামলা চালানোর হুমকির পুনরাবৃত্তি করেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক ইস্যুতে ইরান হোয়াইট হাউসের সাথে সমাধানে না আসলে দেশটিতে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। তবে বৈঠকটি মাস্কাটে অনুষ্ঠিত হলেও আব্বাস আরাকচি ও স্টিভ উইটকফ একে অন্যের সাথে কোনো ধরনের ছবি তুলেননি। এমনকি দুই দেশের এই সর্বোচ্চ কূটনীতিকরা অবস্থান করছিলেন পৃথক দুইটি কক্ষে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির মাধ্যমেই বার্তা আদান প্রদান করেন আরাকচি ও উইটকফ। আলোচনা প্রসঙ্গে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠক খুবই ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান বের করতে হবে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দ্বিতীয় দফায় আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করতে ওয়াশিংটন যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহু ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে লিবিয়া ধাঁচের চুক্তি করার পরামর্শ দেন। 2003 সালে লিবিয়ার সাথে অস্ত্র চুক্তি করে হোয়াইট হাউস, যার মাধ্যমে উত্তর আফ্রিকার দেশটিকে অস্ত্র তৈরির কর্মসূচি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে বাধ্য করে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের সাথে এমন চুক্তি করলে বিষয়টিকে গ্রহণ করবেন না খামেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার মধ্যেই সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে বললেন আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে অনুষ্ঠিত ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে খামেনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে শত্রুপক্ষের চাপ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের শত্রুরা ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, যাদের মধ্যে বিশ্বাস, সাহস এবং আস্থার অভাব রয়েছে, তারা যতই অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকুক না কেন, তাদের পতন নিশ্চিত। 13 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। বৈঠকে নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশ্চিত করে ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, আমাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শত্রুরা আমাদের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। সৃজন মাহমুদ, নিউজ 24।